নমস্কার, জিতা অর্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমুদি মাছের ঝুড়ো। এমনিতে তো অনেক মাছেরই ঝুড়ো আপনারা ইউটিউবে সার্চ করলেই রেসিপি পেয়ে যাবেন, কিন্তু আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আমুদি মাছের ঝুড়ো খুব কমই রেসিপি আপনি ইউটিউবে দেখতে পাবেন। তো চলুন আজকে দেখে নিই কীভাবে খুব সহজে আর দুর্দান্ত স্বাদের আমুদি মাছের ঝুড়ো কিভাবে বানাবেন। তো সবার প্রথমে আমরা উপকরণগুলো আগে দেখে নিই। আর এই রেসিপিটার মূল উপকরণ হচ্ছে আমুদি মাছ। আর মাছটাকে আমি খুব ভালো মতন ধুয়ে বেছে যতটা সম্ভব কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে। আর এখানে নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা, এতে স্বাদ আর গন্ধ দুটোই দারুণ হবে। আর এখানে নিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ। আর মশলাটা আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। আর এই বাটার মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা কম দেবেন, আদা রসুনের পরিমাণ বেশি দেবেন। আর নিয়েছি হচ্ছে একটা টমেটো কুচি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন নুন। আপনারা যেরকম পরিমাণে নুন খান সেই পরিমাণে নুন দেবেন, পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন ঝাল। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেবেন। আর সামান্য একটু চিনি নিয়ে নিলাম। তো এবার রেসিপিটা কিভাবে করব দেখে নিই। তো সবার প্রথমে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নেড়ে ছেড়ে প্রায় 80% আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, দেখে তো বুঝতেই পাচ্ছেন যে পেঁয়াজগুলোকে কিন্তু খুব একটা কড়কড়ে করে আমি ভাজিনি। এবার মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবার পরে আমি মাছের সাথে পেঁয়াজ দিয়ে খুব ভালো মতন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবং মাছ থেকে কিন্তু এখন বেশ ভালো পরিমাণে জল বেরাবে, তাই জন্য গ্যাসের ফ্লেমটা কখনোই লো রাখবেন না। আপনি যদি গ্যাসের ফ্লেমটা লো রাখেন তাহলে কিন্তু মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে। এবং এখন আমি টমেটো কুচিও দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে ছেড়ে নেবো। এবং গ্যাসের ফ্লেমটা আমি মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছিলাম। তো দেখে বুঝতেই পাচ্ছেন যে মাছের জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমি পেঁয়াজ, আদা, রসুন এবং একটা টমেটো এর সাথে পেস্ট করেছিলাম, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে কষাতে হবে। আর এর সাথে আমি নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়োও কিন্তু অ্যাড করে দিলাম। সবগুলো দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত কষাবেন তত কিন্তু এই রেসিপিটার টেস্ট বেশি হবে। আর এই রেসিপিটা যখন বাড়িতে ট্রাই করবেন অবশ্যই জলের পরিমাণটা কিন্তু কম দেবেন। আমরা অনেকেই মশলা দেবার পর কড়াইতে মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিই, তবে এই রেসিপিটা করার সময় সেটা কিন্তু আমি একদমই করি না। তবে আপনারা যদি চান তাহলে দিতে পারেন জলটা, তবে খুবই অল্প পরিমাণে দেবেন। এই রেসিপিটা কিন্তু আপনি যত বেশি সময় ধরে কষাবেন আর জল কম দেবেন ততই কিন্তু এই রেসিপিটার টেস্ট বেশি হবে। তো আমাদের এই রেসিপিটা এখানে কিন্তু রেডি। তো এখন আমি লেবু পাতাগুলো খুব ভালো মতন ধুয়ে নিয়েছি। এখন মাঝখান থেকে এইভাবে লেবু পাতাগুলো অর্ধেক করে আমি প্লেটের মধ্যে রাখছি। আর এই প্লেটের মধ্যেই কিন্তু আমি মাছের ঝুড়োটা সার্ভ করব। তো আপনাদেরকে এখানে আমি আরেকটা কথা বলে দিতে চাই, আপনারা যদি মনে করেন যে নাবানোর আগে কড়াইয়ের মধ্যে লেবু পাতাটা অ্যাড করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে যদি মাছটা নাবানো হয় তাহলে লেবু পাতাটার গন্ধটা আরও ভালো হতে পারে, কিন্তু এই ভুলটা ভুলেও করতে যাবেন না, কারণ এতে মাছটা তেতো হয়ে যাবার সম্ভাবনা থাকে। তাই যে কোনো রেসিপিতেই আপনি যদি লেবু পাতা অ্যাড করতে চান, রেসিপিটা পুরো নাবানোর পর, যে কোনো আপনি ধরুন প্লেট বা বাটিতে নাবাচ্ছেন সেই বাটির মধ্যে লেবু পাতাটা অ্যাড করবেন। খাবারের যে এমনি গরম থাকে সেই গরমের তাপেই কিন্তু লেবু পাতার গন্ধটা অটোমেটিকলি বেরিয়ে আসবে। আর যদি পারেন তাহলে লেবু পাতা দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, এতে গন্ধটা আরও ভালো আসবে। তো আপনাদের পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করতে একদমই ভুলবেন না। এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন।